জীবনের কিছু পরিস্থিতির কারণে এখন বাবার বাড়িতে আছি আপুরা ভাইয়ারা, তবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। তাছাড়া আজকে রাতের জন্য বোনের ভাত খাওয়ার ব্যবস্থা করছি এখন। তো একটা ডিম ভাজতেছি, ডিম ভেজে ওকে ভাত দিব, আম্মু ভাত বাড়তেছে। তো সারাদিন তো অনেক কাজের মধ্যে কেটে যায়, তাই না? আপনারা সবাই আমার ব্লগটা দেখেন। আর আরেকটা কথা বলি আপনারা ভাইয়ারা, আজকে যারা যারা আমার ব্লগটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ব্লগটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে। তো সারাদিন অনেক কাজের মধ্যে থাকে, তাই ভাবলাম রাতেই রান্নাঘরের সব কাজ গুছিয়ে ফেলি, সকালে উঠে যেন অন্য কোনো কাজগুলো আমি রিল্যাক্সে করতে পারি। তো রান্নাঘরে এসে দেখি অনেক কিছু এলোমেলো হয়ে আছে। তারপরে এক এক করে এই যে চুলা মুছতেছি, চুলা পরিষ্কার করলাম, তারপরে হচ্ছে তাকটা মুছবো, মেজে পরিষ্কার করব, হাঁড়ি পাতিল ধুবো। সব কিছু কাজ গুছিয়ে রাখলে রাতের বেলা তো দিনের বেলা অন্য কাজ করতে অনেক সুবিধা, অনেক। তো কাজ করতে করতে মনে হলো একটা মেয়ের জীবন কতটা দায়িত্বের হতে পারে, তাই না? অনেক সময় মানুষ শুধু বাইরের হাসিটা দেখে, কিন্তু প্রতিটা মানুষের জীবনের পেছনে অনেক না বলা গল্প থাকে। আমার জীবনেও আছে। আমি এখন বাবার বাড়িতে আছি। জীবন সব সময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না, তাই না পুরা ভাইয়ারা? কখনো কখনো এমন পরিস্থিতি আসে যেটা আমরা চাইনি, কিন্তু মেনে নিতে হয়। এমন পরিস্থিতি মেনে নিতে হয়, আমরা কখনো এটা আশাও করি না। দেখেন ওয়ালগুলো কত সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতেছি। প্রতিদিনের কাজ প্রতিদিন যদি একটু করে সেরে ফেলা যায়, তাহলে কিন্তু কাজটা আর জমে না, নোংরাও এত হয় না, তাই না পুরো মেয়েরা? তবে একটা কথা আমি সব সময় বিশ্বাস করি, মানুষ যেখানে থাকুক সম্মান আর আত্মমর্যাদা নিজের কাজের মাধ্যমে ধরে রাখতে পারে, তাই না? তাই আমি চেষ্টা করি কারো ওপর বোঝা না হয়ে নিজের কাজ নিজে করতে, নিজের দায়িত্ব নিজে পালন করতে। আমি কখনোই কারো ওপর বোঝা হয়ে থাকতে চাই না। আমি চাই না আমার কাজটা অন্য কেউ করে দেয়। আমার কাজটা আমি সবসময় আমি নিজেই করি। আমার যত শরীর খারাপ থাকুক, যত খারাপ লাগুক, আমি আমার কাজটা আমি করে ফেলি। কারণ আমাকে আঙ্গুল তুলে কেউ বলবে এই কাজটা করলো না, এটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগে, খুব। ইভেন আমি বাসার সবার কাজও করে দিই, সবার কাজও করে দিই। তো একটা জিনিস জানেন কি, আজকে রান্নাঘর পরিষ্কার করতে করতে ভাবছিলাম জীবনে কষ্ট আছে, সংগ্রাম আছে, কিন্তু থেমে গেলে তো চলবে না, তাই না? নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য এগিয়ে যেতে হবে। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করাটাই আসল, তাই না? তা আবারও বলতেছি আপনারা ভাইয়েরা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমার একটা বিশেষ অনুরোধ, ছোট্ট একটা অনুরোধ। তা আমার মা বোন যা খেতে চায় যতটুকু পারি করে দিই, যতটুকু পারি আমি চেষ্টা করি আমার মা বোনকে করে দেওয়ার। আমার মানে কষ্ট লাগলেও আমি চেষ্টা করি করে দিতে। আর দেখেন এই যে মেঝেটা যে পরিষ্কার করতেছি, এগুলি সরায় সরায় টুকিটাকি জিনিসপত্র সরায় সরায় পরিষ্কার করলে কিন্তু তেলাপোকাও জমে না, তারপরে হচ্ছে নোংরাটাও থাকে না, তাই না? কিন্তু এই কাজটা আমাদের ঘরে কেউ করে না। আর এখন আমি করতেছি, কারণ কি জানেন, আমি না করলে আমার আম্মু করে ফেলবে। আর আমার আম্মুর হচ্ছে মাজায় ব্যথা, আম্মু বসতে পারে না। তো আমার রাত্রে কিন্তু অনেক কষ্ট লাগতেছিল, গরম, অতিরিক্ত গরম, আমি একদম ঘামায় গেছিলাম, একদমই ঘামায় গেছিলাম। তারপর হচ্ছে চিন্তা করলাম যে এই কাজটা সেরেই ফেলি, দিনের বেলা তো সেই আমারই করতে হবে, তার চেয়ে রাতের বেলায় করে ফেলি। এই মেঝেগুলি পরিষ্কার করে রাখলে কিন্তু তেলাপোকা বেশি একটা থাকে না। তেলাপোকা কিন্তু একদমই খুব খারাপ একটা জিনিস। তো পরিবারের মানুষগুলোর মুখে হাসি দেখলে না নিজের কষ্ট অনেকটাই ভুলে যায়, জানেন? আর আমি চেষ্টা করি সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়ার, সবার কাজ করে দেওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যেন কেউ আমাকে না বলতে পারে আমি বাবার বাড়িতে আছি
মানুষগুলোর হাসি মুখ দেখলে নিজের কষ্টটা অনেকটাই ভুলে যাই। হয়তো এই ছোট ছোট কাজগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা, তাই না আপুরা ভাইয়ারা? ছোট ছোট কাজগুলো দেখবেন জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। আর আমি যা কাজ করি মন দিয়ে ভালোবেসে সবাইকে ভালো রাখার জন্য আমি কাজগুলো করি, জানেন। আমার মাকে আমি কোনো কাজ করতে দিই না, যেন আমার মার কোনো কাজ করতে না হয়। আমার বোন তো অসুস্থ, আমার মাটাও অসুস্থ, পরিবারের সব দায়িত্ব এখন আমার উপরে, সব দায়িত্ব এখন আমার উপরে। আমি মাঝে মধ্যে মানে হিমশিম খেয়ে যাই, কোথা থেকে কী করব আমি বুঝতে পারি না। একার হাতে সব কাজ করা সামলানো অনেক কষ্ট। একদিকে এদেরকে আমার মা বোনের সেবা করা, আরেকদিকে রান্না করা, আরেকদিকে সব কিছু পরিষ্কার করা। তো যারা আমার ব্লগ দেখছেন তাদের বলবো, জীবনে যাই হোক না কেন নিজের ওপর বিশ্বাস হারাবেন না। খারাপ সময় কিন্তু চিরদিন থাকে না, একদিন না একদিন ভালো সময় আসবেই। শুধু ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হয়, তাই না? একদিন না একদিন ভালো সময় আসবেই, শুধু ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হয়। আমিও সেই ধৈর্যের অপেক্ষায় আছি। আজকে কষ্ট করতেছি, কালকে ইনশাল্লাহ সুদিন আসবেই। তারপরে ভাইয়ারা, আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের পরিবারের জন্য দোয়া করি। আর আজকের রাতের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার শেষে আরেকটা কথা বলি, যে যারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন। তো জীবনে আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা আবার বলতেছি আপুরা ভাইয়ারা, যে জীবনে যাই হোক না কেন কখনো নিজের উপরে বিশ্বাস হারাবেন না। খারাপ সময় কিন্তু চিরদিন আসে না, থাকে না। খারাপ সময় চিরদিন থাকে না, ভালো সময় অবশ্যই আসবে। আর সেই ভালো সময়ের অপেক্ষায় ধৈর্য ধরে সব কিছু চেষ্টা চালিয়ে যেতে হয়, তাই না পুরো ভাইয়ারা? তো আমার কাজ শেষ, এখন হাতটা ধুচ্ছি, একটু বিশ্রাম, একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আমি একদম ঘামায় গেছি, দেখেন এত গরমের মধ্যে রান্নাঘরে কাজ করাটা অনেক কষ্ট লাগে, অনেক। কিন্তু না করে উপায় নাই, সব তো আমার করতেই হবে, এর জন্য রাতের বেলায় সেরে ফেললাম। যাই হোক আপুরা ভাইয়েরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখেন কত সুন্দর করে সব পরিষ্কার করে ফেললাম রাতের বেলা। তো আমার রাতের ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। তা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।